হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা বলবো না, এখন গুড নাইটই বলবো, কেন অনেক রাত হয়ে গেছে। আর আমি আজকে ভিডিও একদম করতে পারিনি, কেন কালকে তোমাদের বললাম না আমার জ্বরটা কমেছে, আবার জ্বরটা এসছে। এটাই তো কষ্ট, জ্বরটা বারবার কেন আসছে সেটাই তো কিছু তো বুঝতে পারছি না, যে জ্বরটা কেন আসছে বারবার। এখন কটা বাজে দেখো, 10টা বাজে রাত। আর এখন আমি তোমাদেরকে কিছু বলবো, কেন তোমরা চিন্তা করবে, তোমরা আমাকে এত ভালোবাসো, সেই জন্যে বলার জন্য আমি ফোনটা এখন খুললাম। গায়ে এত জ্বর, দুটো ট্যাবলেট খাওয়া হয়ে গেছে প্যারাসিটামল, কিন্তু জ্বর কমছে না। কালকে আবার আমাকে জ্বর হোক যাই হোক, কালকে আমাকে যেতে হবে ব্যারাকপুরে, কেন কালকে 31 তারিখ। আর এই ফেব্রুয়ারি মাসেই মেয়ের ফর্ম বেরোনোর কথা। তো ফর্ম যদি বেরোয়, এদিকে এটা করতে আবার কয়দিন লাগবে আমি জানি না। তো আমাকে তোমরা বলছো যে ডিজিটাল কি করতে হবে, এক দিদিভাই আমাকে বলেছে অনলাইনে। জানি না দিদিভাই, এটা অনলাইনে করতে হবে নাকি ওটা ব্যারাকপুরে যেতে হবে, আমি বুঝতে পারছি না। তো ব্যারাকপুরে গিয়ে দেখি প্রশাসন ভবনে, ওখানেই তো করেছিলাম আমার মেয়ের, যখন আর কি করেছি তখন তো কম্পিউটার ছিল না, হাতে লেখা ছিল। আর এখন তো সব কম্পিউটারে। তো সেটার জন্য আমাকে যেতে হবে, কেন এটা না করলে তো কিছুই হবে না। আর এই দেখো ফোলা, দেখো একটু কমেনি ফোলা, কিন্তু কমছে না আমার, দেখো ফোলাও কমেনি। তার মধ্যে আজকে বৃহস্পতিবার ছিল, লোন ছিল আমার বৃহস্পতিবার। তো যেখানে কাজ করি সেই দাদাকে বললাম যে আমাকে কিছু টাকা দেবেন, আমার লোনটা দিতে হবে, আমি সুস্থ হয়ে কাজ করে শোধ করে দেবো। তো উনি 2000 টাকা দিয়েছে। 2000 টাকা থেকে 1920 টাকা, আর 80 টাকা ফিরেছে। তো কালকে তো আবার যাবো, আমার গাড়ি ভাড়াও লাগবে। আর কালকে আমি তোমাদের ভাবছিলাম ভিডিও দিতে পারবো না, দেবো না, আসলে এই তো ভিডিও করতে পারিনি কিছু। আর বন্ধুরা, আমি আজকে সারাদিনে সুজি খেয়েছি, দুপুরবেলা খেয়েছি, আর রাত্রিবেলাও ভাবছি ওই সুজি 2 চামচ খেয়ে নেব, কেন শরীরটা খুব দুর্বল, আর এতটা দুর্বল লাগছে। কালকে আমাকে যেতে গেলে আমাকে তো একটু যেতে তো হবে, তার জন্য আমাকে জ্বর আসুক যাই আসুক আমাকে যেতেই হবে, কালকে আমার কিছু করার নেই। আর এই যে হসপিটালেও যাব। আর ওই যে বোনটা, দিদিভাইটা আমাকে বলেছে হসপিটালে বাস রাস্তা, আমি জানি না গো দিদিভাই, পিজি হসপিটালে কিভাবে বাসে যায়, হয়তো জেনে নেওয়া যাবে, এখন তো অনলাইনে জেনে নেওয়া যাবে যখন যাব আমি। কিন্তু এখন তো আমি ব্যারাকপুরে যাব, কেন এখন অতটা দূরে জার্নি করে যাওয়ার শক্তি আমার নেই। তো এখন ব্যারাকপুরে যখন যাচ্ছি, বিএন বোস হসপিটালে দেখিয়ে আসি, দেখি ওখানে কি বলে। কারণ এর আগেও তো আমি অনেক জায়গায় দেখিয়েছি, কিন্তু আমাকে বলেছে ডাক্তার যে আমার গলায় যেটা হয়েছে এটা টনসিল। দেখতে আমরা ভাবছি টনসিল, টনসিল ভেবেই তো আমি গেছিলাম, ওটা টনসিল না। এবার জিনিসটা যে কি সেটা ডাক্তার এখনও বুঝতে পারিনি। ডাক্তার বলছে টনসিল হলে এই এতটা ফুলবে না, মানে এত বড় ফুলে গেছে, বলেছিল একটা ভাইরাস ঢুকেছে। তো সেই ভাইরাসটা ঢোকার পরে এটা হয়েছে। তো এটা অপারেশন করা ছাড়া কিছু করা যাবে না। এখন অপারেশন করলে আমার গালের ভিতরটা খুবই ছোট একদম, আর মেশিন ঢুকিয়ে যে অপারেশন করবে সেটা করতে অসুবিধা, তাছাড়া এটা এখানে হবে না, তুমি বাইরে দেখিও। তো বাইরে আমি দেখাতে পারিনি টাকার জন্যে তখন। তো এখন অনেক দিন হয়ে গেছে, এখন জিনিসটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, তো মাঝে মাঝে এত যন্ত্রণা হচ্ছে না, কথা বলতে কষ্ট হচ্ছে। তো সেই জন্যে আমাকে আবার যেতে হবে ওখানে, যদি যেতে পারি তো ভালো। আমাদের এখানে না কোন বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, খালি বাজনা, আর সারাদিন আমার মাথা একদম ভার হয়ে যাচ্ছে যন্ত্রণাতে, পুরো যন্ত্রণাতে মনে হচ্ছে মাথাটা ফেটে যাচ্ছে। আর আমার মেয়ের জ্বরটা কমেছে, কিন্তু আবার এসছে জ্বর। সন্তোষী মাঝে কত পরীক্ষা নিচ্ছে আমার, একটার পর একটা, কিছুতেই সমস্যা মিটছে না বন্ধুরা। আর তোমরা আমাকে যে কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো দেখি, সবটা না দেখতে পারলেও আমি নেটের জন্য দেখতে পারি না, নাহলে আমি এমন না যে আমি তোমাদের কমেন্ট দেখবো না, আমার সময় নেই তা না। আমি এখন তো বাড়িতেই রয়েছি, আমি দেখতে পারি, কিন্তু নেট থাকে না তো তাই। তো যেটুকুই দেখি, তোমরা যে আমাকে এত ভালো ভালো কমেন্ট করো, এত ভালোবাসো, আর এত ভালোবাসা দিচ্ছ, তার জন্যে বললাম তো আমি ধন্যবাদ দিই, তোমাদের ছোট করবো না, এইভাবে আমার পাশে থেকো। আর ওই দিদিভাইটাকে বলছি, দিদিভাই তুমি আমাকে বাস রাস্তার কথা বলেছো, বলে ভালো করেছো, অসংখ্য ধন্যবাদ তোমার এটার জন্যে।
আর তুমি আমাকে বলেছো নিজের ভেবেছো দেখেই তো বলেছো। কেন নিজের আমার যারা আছে, নিজের বলতে তো কেউ নেই মা বাবা ছাড়া। আর শ্বশুরবাড়ির লোককে আমি তো ধরি না, কারণ ওরা কোনো দিনই আমাদের ভালো চায় না। পারলে সবসময় বাড়ি থেকে বার করে দিতেই চায় এই বাড়িটা, যেহেতু আমি সরকারি ঘর করেছি নিজে। তো এটার জন্যে ওরা আমাদের থাকতে দিতে চায় না, যেহেতু আমার হাজব্যান্ড নেই। আমার হাজব্যান্ড কিন্তু শুনছে ঠিকই, কেন আমি যেহেতু ভিডিও করি। আগে জানতো না, আগে চুরি করে করতাম, এখন তো জেনে গেছে। তো ভিডিও ঠিকই দেখেছে কি দেখেনি সেটা আমি বলতে পারবো না, কিন্তু জেনেছে তো ঠিকই। তার বাড়িতে আসে, দাদা বৌদির কাছে আসে, খবর ঠিকই পেয়েছে, কিন্তু আমাদের সাথে যোগাযোগ রাখে না, দেখাও করতে আসে না একবারও। আর আমি এত কষ্ট করে, বন্ধুরা এদের কি আওয়াজ আসছে, তো এত কষ্ট করে বন্ধুরা আমি তোমাদের ভিডিওটা করছি। আর হাঁপিয়ে যাচ্ছি, এতটা শরীরটা উইক। কালকে তো আমাকে যেতেই হবে, মরি বাঁচি আমাকে যেতেই হবে, কিছু করার নেই। যেভাবেই হোক বাড়ির থেকে ভাবছি বেরোবো, 10টার দিকে বেরোবো আস্তে আস্তে। তার জন্য রাতে একটা প্যারাসিটামল খেয়ে নেবো, আর মেয়েকেও খাইয়ে দেবো। মেয়েরও জ্বরটা আবার এসছে, দেখলাম 100-র কাছাকাছি আছে। আমার জ্বরটা আছে বেশি, 102। তো সেই জন্যে শরীরটা এত দুর্বল। তো রাতে এই দেখো কিছুই না, 1 প্যাকেট দুধ এনেছে মেয়ে। এই দুধ দিয়ে ভাবছি একদম গরম ভাত চটকে লিকুইডের মতন করে গিলে আস্তে আস্তে খাবো। কেন দুধটা খেলে তাহলে একটু উইকটা যদি কাটে। এই দেখো দুধ চাল দিচ্ছি, আর কিছু করিনি, কিচ্ছু রান্না করিনি আজকে, কেন মেয়ে ভাত খায়নি। মেয়ের গলা ব্যথা, তো মেয়ে ম্যাগি খেয়েছে একদম জলের মতন করে, মানে একটু ঝোল ঝোল করে ম্যাগি খেয়েছে। আর আমি ম্যাগিটাও খেতে পাচ্ছি না, কেন ওটা যেহেতু যতই মানে ঝোল করি আর একটু পাতলা করি আর যাই করি, কিন্তু গিলতে পারছি না, আমার গলা দিয়ে কিছু নামছে না। তো ভাবছি তো ভাত খাবো, হয়তো খেতেও পারবো না। মেয়ে দুধ এনেছিল ভাত খাওয়ার জন্য, কিন্তু আমি খেতে পারবো না, তার জন্য আমি সুজি খাবো। আর এই দুধটা জাল দেওয়া রয়েছে, থাক। মেয়েকে রাত্রিবেলা 1 গ্লাস গরম দুধ খাইয়ে দেবো, কেন মেয়েটার যেহেতু জ্বর এসছে। বন্ধুরা মেয়েটার কথা তো ভাবতে হবে আমাকে, বলো মেয়ের কথা না ভাবলে কী করে চলবে। তো এই মেয়েকে রাত্রিবেলা দুধটা দেবো, তাই ওকে বলেছি তুই দুধটা নিয়ে আয়, আমি খাবো। আমি যদি না বলি তাহলে বন্ধুরা ও আনবে না, মেয়ে তাহলে আনতে যেত না। ও মেয়ে জানে মা খাবে, তাই নিয়ে এসছে। আমি দুধটা ওকে খাওয়াবো। আর আমি ওই দাদাভাইটা বলেছে আমাকে সুজি খেতে, আমি 2-3 দিন ধরে সুজিটাই খাচ্ছি। তাও কি চিনি দিই না কিন্তু আমি দাদাভাই, আমি একদম লবণ দিয়ে লেই করে তারপরে খাই। আর দাদাভাই তুমি যে বলেছো কুলেখাড়া পাতা খেতে, তো কুলেখাড়া পাতাটা না পাওয়া যাচ্ছে না, আমি অনেক দিন খুঁজছি। বাজারে গেলেই আমি দেখি, আমি যে কাজ করতে যাই কাজের ওখানেও খোঁজ করি, পাতাগুলো না একদম ভালো না। দাম 10 টাকা 15 টাকা চায়, কিন্তু পাতাগুলো একদম নেই, শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে শুকনো পাতা। তো ওরকম পাতা তো খাওয়া যায় না, এই জন্য আনতে পারিনি। আর একটু পাতাগুলো ভালো হলে ভাবছি, কুলেখাড়া পাতাটা তো ভালো আমিও জানি, কিন্তু পাওয়া যাচ্ছে না গো, আমাদের এখানে যন্ত্রণা করছে। তো কুলেখাড়া পাতাটা পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেই আমি এনে ভাবছি রস করে মেয়েকেও খাওয়াবো, আমিও একটু খাবো। কেন আমার হিমোগ্লোবিনটা একদম কমে গেছে, একদম 5-এর নেমে চলে এসছে, 5-এর নিচে। যেখানে আমার সবসময় 11, 10, 9 এরম থাকতো, সেখানে আমার হিমোগ্লোবিন এত কমে গেছে, কোনো দিন কমে না। জানি না, আমার শরীরটা বেশ কিছুদিন দিয়েই, যেখান থেকে এই গলায় এই প্রবলেমটা হয়েছে না, সেখান থেকেই আমার শরীরটা এতটা খারাপ। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি যে ভিডিওগুলো দিচ্ছি, মানে ভিডিও দিচ্ছি আস্তে আস্তে কষ্ট করে হলেও, আর তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো, দেখে আমার পাশে আছো, এটাই অনেক, এটাই আমার কাছে অনেক। তোমরা আমার কাছে ভগবানের মতন, তোমরা যে আমাকে এত ভালোবাসো আর এত ভালোবাসা দিচ্ছ, তো সেটাই বলবো, তোমরা আমাকে এইভাবে আমার পাশে থেকো, চলে যেও না, কেন তোমরা ছাড়া আমার কেউ নেই গো। তোমরা একটু আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি একটু সুস্থ হতে পারি। একটু প্রার্থনা করো আমার মেয়েটাকে একটু পড়াতে পারি। আর একজন কমেন্ট করেছে
যে মেয়ে ডাক্তার কেন, অন্য কিছু তো হতে পারতো। শোনো, দেখো এটা তো আমি বললে হবে না। মেয়েকে আমি বলেছিলাম, চেষ্টা করেছিলাম অন্য লাইনে যাওয়ার জন্যে, কিন্তু ও এটা ছাড়া না অন্য লাইনে যেতেই চায় না। আমি অনেকবার বলেছি যে তুই হয় স্কুল টিচারের দিকে, ব্যাংকের লাইনের দিকে যা। ওর একটাই ইচ্ছা, ও ডাক্তার হবে। জানি না আমি কি করব, আর ও কী করবে আমি জানি না। তো তোমরা একটু আশীর্বাদ করো আমার মেয়েটা যেন চান্স পেয়ে যায়, আর একটু প্রার্থনা করো আমি যেন সুস্থ হয়ে যেতে পারি। আমি ডাক্তার দেখাবো, একটু সুস্থ না হলে তো কাজ করতে পারবো না, আর কাজ না করলে তো ডাক্তার দেখাতে পারবো না। হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ডের কথা আমাকে এক দিদিভাই বলেছে। ওই দিদিভাইকে বলছি, দিদিভাই স্বাস্থ্যসাথী কার্ড আমার নেই, হয়নি স্বাস্থ্যসাথী কার্ড। তার কারণ যখন আমাদের এখানে কাউন্সিলর ছিল, তো সেই কাউন্সিলর বলেছিল স্বাস্থ্যসাথী কার্ড করতে আধার কার্ড, প্যান কার্ড, আরও কী কী ডকুমেন্টস চেয়েছিল। কিন্তু যেহেতু আমার ফ্যামিলিতে আমি আমার হাজব্যান্ড একসাথে থাকি না, তো আমাদের এখানে হয়নি। আমাদের সবাই জয়েন্ট ফ্যামিলি ছিল, তো এই জন্য স্বাস্থ্যসাথী কার্ডটা আমি করতে পারিনি। আর এখন আমাদের এখানে যে কাউন্সিলর, টিএমসির কাউন্সিলর, উনি আমাদের দেবে না, আমাকে স্বাস্থ্যসাথী কার্ড করে দেবে না। তার কারণ ওনার রাগ আছে আমার উপরে একটা। আমি তোমাদের বলছি, আমার এইখানে আমার এই বাড়িটা নেয়ার জন্যে আমাকে জোর করে সাইন করতে বলেছিল, সাদা পেপারে সাইন করে দিতে বলেছিল আমার ভাসুরের ছেলে। পার্টির লোক ডেকেছিল, আমাকে বলেছে কি এক্ষুনি সাইন করতে হবে। আমার হাজব্যান্ডকে ডেকেছিল তখন। তো সেই নিয়ে একটা খুব ঝামেলা হয়েছে, ভিডিও আমি তোমাদের দিয়েছি, দেখবে আগের ভিডিও আছে। তোমার হাজব্যান্ড সাইন করেনি দেখে ওই কাউন্সিলর যেহেতু সাইন করাতে পারিনি, বলেছিল আমরা শুনবো না কাউন্সিলরের কথায়, সাদা কাগজে কেন সাইন করবে, তাই না? তো করেনি দেখে ওই কাউন্সিলর আমাদেরকে কোনো কিছু করে দেয় না, তো স্বাস্থ্যসাথী কার্ডও করে দেয়নি। আমার এখানে যখন আমাদের এখানে সিপিএম ছিল, সেই সময় আমাদের সিপিএমের যে কাউন্সিলর, উনি খুব ভালো মানুষ ছিল। উনি থাকতেই আমার মেয়ের এই যে সিলকাসের সার্টিফিকেট, মানে এসি সার্টিফিকেটটা, রেশন কার্ড, এগুলো করে দিয়েছিল। কিন্তু উনি এখন নেই, এখন টিএমসির একজন এসছে, ওই কাউন্সিলর ভালো না, কোনো কাজ করে না, আর আমাদের উপর ওনার রাগ আছে, তাই উনি করবে না। মানে রাগ আছে তার কারণ উনি যেহেতু সাইন করেনি, উনি আমার বাড়িতে এসে হুমকি দিচ্ছিল, বারবার আমাদের এসে বলছিল আমার মেয়েকে আমাকে পড়াশোনা করতে দিত না, আমার মেয়ে পড়তে না পারে। আমার ভাসুর ঝামেলা করছিল সাইন করা নিয়ে, তখন আমি কাউন্সিলর যেহেতু এরকম ঝামেলা করছে, যখন তখন লোক পাঠাচ্ছে যে তোমরা ঘর ছেড়ে দেবে, তোমরা কেন সাইন করবে না, সাইন করতেই হবে, নাহলে তোমাদের খুব খারাপ হবে, এরকম বলছিল। সেই সময় আমি কি করেছি, আমি মেয়েকে নিয়ে কাঁদতে কাঁদতে, আমার এত কষ্ট হচ্ছে, আমার মেয়েটা পড়তে পারছিল না। আজ থেকে প্রায় 7-8 মাসের আগের কথা মনে হচ্ছে, হ্যাঁ তার আগেও মনে হয়। সেই সময় আমি গেছিলাম চেয়ারম্যানের কাছে আমাদের এখানে। চেয়ারম্যান বলতে চেয়ারম্যানটার নাম নেব কি না বুঝতে পারছি না। তো ওই চেয়ারম্যান খুব ভালো মানুষ, মানে উনি ভালো মানুষ খারাপ মানুষ আমি সেটা বলবো না, উনি আমাকে হেল্প করেছে। সেই সময় উনি আমাকে বলেছে যে তুমি মেয়েকে নিয়ে ওই বাড়িতেই থাকো, কেউ কিছু বললে আমাকে ফোন করবে। উনি একটা পার্সোনাল আমাকে একটা কার্ড দিয়েছিলেন তখন উনি, ওই বিধান ওনার নাম, চেয়ারম্যান। তো ওই দাদা আমাকে কার্ড দিয়ে বলেছিলেন যে কেউ তোমাদেরকে তাড়াবে না, তুমি মেয়েকে নিয়ে ওখানেই থাকবে। তাই ওনার এতে আমরা এই বাড়িতেই রয়েছি। সেই থেকে ওই কাউন্সিলরকে উনি ডেকে, কাউন্সিলরের সাথে ওনার একটা ঝামেলা হয়েছিল, তো এই জন্য আমাদের স্বাস্থ্যসাথী কার্ডটা করে দেয়নি দিদিভাই। তো আমার স্বাস্থ্যসাথী কার্ড নেই, কী করে করবো, আর এখন তো করতে পারবো না, কারণ উনি আমাদের এখানে আছে কাউন্সিলর, আমাকে উনি কিছু করে দেবে না। যেহেতু আমার বাড়িটা আমি সাইন করিনি, উনি নিতে পারিনি আমাদের বাড়িটা, উনি এরকম এসে ঝামেলা করছিল। যেহেতু আমার ভাসুর আর ভাসুরের ছেলের বউ সবাই পার্টি করে, তো ওরা পার্টি যেহেতু করে ওদের জোর বেশি, আমাকে আমার মেয়েকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য পার্টিতে জানিয়ে অনেক ঝামেলা করেছে। মানে প্ল্যানে যে বেঁচে আছি এটাই অনেক, আমার আর আমার মেয়ের মারার অনেক প্ল্যান করেছিল। তো সেই জন্যে তখন ওই চেয়ারম্যান আমাদের এখানে, উনি আমার কাছে ভগবানের মতন, কেন উনি একমাত্র তখন আমাকে, আমার মেয়েকে হেল্প করেছে, আমাদেরকে উনি সাপোর্ট করেছিল। উনি এসেছিলো মানে ওনার কাছে গিয়েছিলাম বিরাটি মিউনিসিপালিটিতে, আমাদের তো বিরাটি পড়ে, বেলঘরিয়া যেহেতু আমাদের নর্থ দমদম এটা, তখন উনি আমাকে এই হেল্প করেছে দেখে
ওনার কাছে, এই কাউন্সিলরের কাছে আমরা গেলে আমাদের কোনো কিছু করে দেয় না গো দিদিভাই। কি বলবো, মানে এখন কি বলতো, পার্টিতে না সব পার্টি এরকমই, জানি না এই পার্টি যে কবে যাবে জানি না গো। তো সেখান থেকে আমার কোনো কিছুই করে দেয় না, না আমার মেয়েকে কোনো কিছু করে দেয়, না আমার সিভিল কাস্ট মানে মেয়ের যে ভোটে যে নাম তুলবো সেটার জন্য আমি গেছিলাম, উনি দেয়নি। কিন্তু আমাদের পুরনো যে কাউন্সিলর ছিলেন আগে, উনি খুব ভালো মানুষ, উনি আমার মেয়েকে করে দিয়েছিল। কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড উনি করে দিতে পারবে না, ওনার হাতে নেই এখন কিছু। আমি গিয়েছিলাম, তো আমার স্বাস্থ্যসাথী কার্ড নেই গো, তো আমি কী করব? আমাকে টাকা দিয়েই প্রাইভেটেই দেখাতে হবে, নাহলে হসপিটালে। তো এখন হসপিটালে গেলেও তো ফ্রি ওষুধ, সব কিছু ওষুধ দেয় না, বলে ওষুধ কিনে নেবে বাইরের থেকে। পরীক্ষা কিছু টেস্ট করতে দিলে বলে বাইরের থেকে টেস্ট করবে। এখন হসপিটালেও এরকম করে দেয় গো। তো যাই হোক বন্ধুরা, আমি বেশি আর কিছু বললাম না, ভিডিও অনেক বড় হয়ে যায়। আসলে তোমাদেরকে আমি নিজের মনে করি, তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিভাবে যে টাইম কেটে যায়। আর মনে হয় বলি, তোমাদের সাথে বললে আমার মনটা একটু হালকা হয় গো, তাই আমি তোমাদের সাথে কথা বলি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর আমার পাশে একটু থাকো, একটু আমাকে সাপোর্ট করো। আর তোমরা একটু ভিডিওটা পুরো দেখো গো, স্কিপ করো না। আমি জানি নেট লাগে, কিন্তু কষ্ট হলেও ঘরের মেয়ে হিসাবে তোমাদের পরিবারের যদি আমাকে একটু নিজের মেয়ে বা পরিবারের একজন ভাবো, তাহলে একটু পুরো ভিডিওটা দেখো, আর একটা করে লাইক দিও। আর যদি তোমাদের জানাশোনা কেউ থাকে, একটু একটু শেয়ার করো আমার ভিডিওটা, বেশি বেশি করে শেয়ার করো, যেন এখান থেকে একটা আমার একটু আর্নিং কিছু আসে আমার। তাহলে আমার এই কষ্টটা আমার লোন, মাসে অনেকগুলো টাকা লোন দিতে হয়, লোন দিতে দিতেই তো আমার এই অবস্থা। লোন না থাকলে আমার এই কষ্টটা আর হতো না। এই ঘর করতে, এই ইলেকট্রিকের কাজ করতে, এইসব করতেই আমার লোনগুলো সব শেষ মানে লোন তুলে আমার এইভাবে গেছে। 40,000 টাকা জমা দিতে হয়েছিল এই সরকারি ঘর নেওয়ার সময়। তখন কিন্তু আমি লোন তুলেছিলাম 50,000। 40,000 টাকা জমা দিয়েছি, 10,000 টাকা বাড়ি মিউটেশন ছিল না, এগুলো করতে হয়েছে, পর্চা বার করতে হয়েছে, করে তখন এই শেষ হয়ে গেছে। তাই সেই লোন আমি এখনও চালাচ্ছি গো। আর মেয়ের ভর্তির সময় নিয়েছিলাম মুদি একটা যোজনা লোন আছে, 20,000 টাকা নিয়েছি। তো 3টে লোন, আর প্লাস আমার সোনার গয়না, এগুলো আমার লোন চলছে। অনেকগুলো টাকা মাসে আমাকে দিতে হয়, অনেক কষ্ট করে আমি দিই গো, কাজ করে অনেক কষ্ট করে দিই। আজকে তো এইগুলো না থাকতো আমার মেয়ের পড়া আমি চালাতে পারতাম, আমি যে সেলাইয়ের কাজ করি। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কিছু বললাম না, এমনি ভিডিও অনেক বড় হয়ে গেছে। তোমরা একটা করে আমাকে লাইক দিও, আর একটু সাপোর্ট করো গো। এটাই তোমাদের কাছে আমি অনেক আশা নিয়ে তোমাদেরকে বলি, কেন আমার এই কষ্টটা তোমরা ছাড়া তো কেউ বুঝবে না। তোমরাই আমার নিজের, তোমরাই আমার সব। তাই তোমাদের সাথেই বলি আমি, আমার নিজের কেউ নেই গো, তোমরা ছাড়া কেউ নেই।